আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। এখন গ্রীষ্মকাল, চতুর্দিকে পোকামাকড়, আনাগোনা, আমাদের ঘর শত্রু ইঁদুর, বিড়াল, কুকুর, এদেরও আনাগোনা প্রচুর দিকে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে খবর আসছে কুকুরে কামড়িয়েছে, ইঁদুর কামড়িয়েছে, বিড়াল কামড়িয়েছে, এরকম খবর আমাদের কাছে সবসময় আসতে থাকে। সকল কামড়ের পেশেন্ট আমাদের কাছে চিকিৎসা নিতে আসতে থাকে। তাই দুনিয়ার বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি নির্মাণ করলাম। বর্তমান যুগে কুকুরের কামড়, বিড়ালের কামড়, ইঁদুরের কামড়, মৌমাছির কামড় প্রচুর পরিমাণ বেড়ে গেছে। তার চিকিৎসার ক্ষেত্রে কোন মেডিসিন প্রয়োগ করবেন সেই প্রসঙ্গে আজকের আলোচনা। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি ফলো করছেন সবাইকে সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা এখন মূল আলোচনায় যাই। আজকের আলোচনা দংশন বিট প্রসঙ্গে। বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট আমাদের কাছে এসে থাকে। কেউ বলেন কুকুর বিট করেছে, দংশন করেছে, কেউ মৌমাছির দংশনে আসে, কেউ সাপের দংশনে আসে। বর্তমান যুগে আগেকার দিনে মানুষের সাপে কামড় দিলে উজার কাছে দৌড়ে যেত বিষ নামানোর জন্য। বর্তমান যুগে আধুনিক যুগ, আর ওজা নয়, মেডিসিন তৈরি হয়েছে। প্রত্যেকটা হসপিটালে সাপের কামড়ের ভ্যাকসিন আছে। সাপ নির্ণয় করে ভ্যাকসিন প্রয়োগ করলে রোগী আরোগ্য লাভ করে, বেঁচে যায়, পানে বেঁচে যায়। এখন আর মৃত্যুর পার্সেন্ট কম। তারপরেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সাপ যেখানে চলাচল করে বা যে স্থানে সাপের ভয় আছে সেখানে আমরা হয়তো চলাফেরা করব না, তাদের আবাসস্থল থেকে দূরে থাকবো। তাহলে বন্ধুরা আজকের মূল আলোচনা বিট দংশন প্রসঙ্গে। আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান, অনেক অজানা তথ্য জানতে পারেন। তাহলে চলুন বন্ধুরা আজকে আলোচনা হলো বিট দংশন প্রসঙ্গে। বিড়াল, কুকুর, ইঁদুর কামড়াইলে প্রথমে উক্ত রোগীকে আপনারা ভালোভাবে কামড়ের স্থানটি সাবান দিয়ে ভালোভাবে ধৌত করবেন। এতে 70% বিষ সাবান দিয়ে ধৌত করলে নষ্ট হয়ে যাবে। কামড়ের স্থানটি সাবান দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। তারপরে হোমিওতে লেডাম নামে একটি ঔষধ আছে। এই ঔষধটা আপনারা ঘন ঘন সেবন করাবেন। ইনশাল্লাহ রোগীর বিষমুক্ত জীবনযাপন করবে, অসুবিধা হবে না। 7 দিন লেডাম ওষুধ খাওয়াবেন। তারপরে 4 দিন হাইড্রোকোভিনাম 30 ঘন ঘন খাওয়াবেন। ইনশাল্লাহ রোগী আরোগ্য হয়ে যাবে। যদি কোনো পেশেন্ট আপনাদের চেম্বারে আসে এরকম, জুনিয়র ডাক্তারের উদ্দেশ্যে বলছি, যে মৌমাছি কামড়েছে, বলতা বা মৌমাছি ভ্যামরুল কামড়েছে, তখন জ্বালা যন্ত্রণা থাকলে উক্ত পেশেন্টকেও আপনারা লেডাম পান প্রয়োগ করবেন সায়েন্স অ্যান্ড সিম্পটম অনুসারে। যদি দেখেন লেডাম সেবনের পরও যন্ত্রণা যাচ্ছে না, ফোলা যাচ্ছে না, রোগী ছটফট করছে, ফোলার যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, তাহলে উক্ত পেশেন্টকে আপনারা অ্যাপিসিমেন নামক মেডিসিন প্রয়োগ করবেন। ইনশাল্লাহ অতি দ্রুত মৌমাছি কামড়িয়ে থাকলে, ভ্যামরুল কামড়িয়ে থাকলে ভালো হয়ে যাবে, ফোলা কমে যাবে, যন্ত্রণাও কমে যাবে। বন্ধুরা আনুষঙ্গিক ট্রিটমেন্ট হিসাবে যেখানে ভ্যামরুল কামড়িয়েছে বা মৌমাছি কামড়িয়েছে, বলতা কামড়িয়েছে, উক্ত স্থানে পেঁয়াজের রস লাগিয়ে দিবেন, যন্ত্রণা কমে যাবে। অথবা মধু রেখে দিলে যন্ত্রণা লাঘব হবে। বন্ধুরা
বর্তমান যুগে অনেক স্থান থেকে খবর আসে সাপে কামড়িয়েছে। সাপে যদি কামড়িয়ে থাকে কোনো পেশেন্টকে, তাহলে সাপ ক্ষত স্থান ভালোভাবে পরিষ্কার করে ক্ষত স্থানের উপরে শক্ত করে বাঁধন দেবেন, রক্ত চলাচল যাতে বন্ধ হয়ে যায়। এবং উক্ত রোগীকে, সাপে কামড় দেওয়া রোগীকে আপনারা অ্যামোনিয়াম কার্ড মেডিসিন প্রয়োগ করাবেন। সাইন্সের অনুসারে ইনশাআল্লাহ রোগী ভালো হবে। এরপরে প্রয়োজন বোধে ল্যাকেসিস নামক ওষুধটা সেবন করাবেন। ইনশাআল্লাহ সাপের বিষ নষ্ট হয়ে যাবে, রোগী পূর্ণাঙ্গ আরোগ্য লাভ করবে। তাই বর্তমান যুগে সাপ কামড়ে আর উজাড় দিতে দৌড়াতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কামড়ের স্থানটা পরিষ্কার করে তার উপরে শক্ত করে বেঁধে দিবেন এবং মেডিসিন প্রয়োগ করলে ইনশাআল্লাহ রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। তাই বন্ধুরা আমার, ইঁদুর, সাপ, বিড়াল দংশন করলে কি খাবেন, মৌমাছি কামড়ালে কি খাবেন, বিষধর সাপ কামড়িয়ে কি খাবেন সম্পর্কে আলোচনা করলাম। তাই এখন সাপ কামড়াইলে, মৌমাছি কামড়াইলে অথবা ইঁদুর কামড়াইলে, বিড়াল কামড়াইলে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা সঠিক মেডিসিন প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবেন। আজ আর নয়, আজকের আলোচনা এখানেই টানছি। আসসালামু আলাইকুম।